এতদিন আমি ভিডিও করে একটা জিনিস বুঝতে পেরেছি যে যতদিন তোমরা লজ্জা ভয় করে ভিডিও বানাবে ততদিন তোমরা কিচ্ছু করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি সায়নী। তো আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও বানাচ্ছি। প্রথম আমার ভিডিওতে আমার ফলোয়ার্স হিসাবে মোটামুটি ভালোই ভিউজ যেত, কিন্তু কিছুদিন ধরে ভিডিওতে ভিউজ বেশি হচ্ছেই না। সেটা আমার অনেক খারাপ লাগছে যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাতেও কোনো লাভ হচ্ছে না। ভিডিও যাতে ভালো আসে সেই জন্য আমি রিং লাইট কিনেছি, ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য অনেক কিছুই মোটামুটি করছি। তাই আমি ঠিক করেছি আমি যেমনটা ঠিক তেমনটাই তোমাদেরকে দেখাবো। সারাদিন কি করছি কি করছি না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এবার থেকে। এতদিন আমি ভেবে এসেছি যে ভিডিও বানানোর জন্য ভালো ব্যাকগ্রাউন্ড দরকার, অবশ্যই দরকার, কিন্তু এখন তো আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, যেই কারণে আমি সেইভাবে তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করতে পারিনি। কিন্তু এবার থেকে সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, আমি কিভাবে থাকছি কি করছি। আর ভাববো না ভিডিওতে কেমন লাগছে ঘরটা দেখতে বা আমাকে কেমন লাগছে, আমার যতটা আছে ততটা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিও করে এবার থেকে শেয়ার করব। আর ভিডিওতে যেই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা মানুষ অনেক টাকা দিয়ে কেনে, কিন্তু আমাদের এখানে অনেক হয়েছিল, তো আমি খুঁজছিলাম কিছুদিন ধরে, তো পেয়ে গেছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা আমি বাড়িতে এনে লাগাবো। তো টিউশন থেকে ফেরার সময় আমাদের চোখে পড়েছিল, তো এই যে আমি নিয়ে চলেও এসেছি বাড়িতে। ভিডিওতে কিন্তু দেখেছো যে আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি। প্রথমে আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি, তারপরে স্নানটা সেরে পুজো দিয়ে কিন্তু স্কুলে গেছিলাম, তখন ভিডিও করতে পারিনি কারণ আমার দেরি হয়ে গেছিলো। আর এই শালিক পাখির বাচ্চাটা আমরা পেয়েছি। কিছুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে হয়তো এদের বাসাটা ভেঙে গেছিলো। আর সন্ধ্যাবেলায় আমি আর আমার মা গেছিলাম আমার একটা কুর্তি সেলাই করতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর লাইক করবে, আমার পাশে থাকবে।